ওরে কি করলা তুমি? কেমনে তুমি চইলা গেলা গো? দেখ কই তুমি ফোন ধরতেছ না কিসের জন্য? কতবার ফোন দিছি তোমাকে? তোমার সাহস হয় কিভাবে ফোন মুখের উপর কাটার? বাসার নিচে, আমি তোমার বাসার নিচে। মানে কি? মানে বুঝতেছো না? ৭৮ বার কল দিছি তোমাকে, তুমি ফোন ধরো না। আমি তোমার বাসার নিচে চলে আসছি। ঘুমাচ্ছিলাম আমি। তোমার ঘুম আমি ঘুমাইতেছি, দাঁড়াও। আমি এখন তোমার বাসার ভিতরে ঢুকবো, উপরে আসবো। এই সুস্মি, বাসার নিচে চলে আসছো। বাসা যাও। আমি কোথাও যাবো না, তুমি নিচে নামো, তোমার সাথে আমার কথা আছে। আমি এখান থেকে যাইতেছি না, তুমি নিচে নামো। আমি তোমাকে ঠান্ডা মাথায় বলছি বাসায় যাও। যাবো না, যাবো না? যাবো না। তখন ফ্রেশ হয়ে আসবো, যাও। 1 সেকেন্ডের মধ্যে নিচে নামো তুমি। সুস্মি, বাসায় যাও। এই এই তোমার ঘরে ঢুকতেছি, ঢুকে সবাইকে বলতে হবে না তুমি আমার সাথে কি করছো, এতদিন ধরে কি করতেছো এটা জানাইতে হবে না? ডিম করছি, আসতেছি, থাকো। গুড বয়। উজি উজি জি, আমার কুকি বাচ্চা, আমার কুকি বাচ্চা। সমস্যা কি? তোমার সমস্যা কি? ভাইয়াকে বিয়ে করাইছি কালকে। একটা তোমার বাসায় আসছি কারণ তোমার ফ্যামিলি মেম্বারদের জানাইতে হবে যে তুমি আমার সাথে কি করতেছো। আমি ঘোড়ার ডিম করছি। ওরা ডিমটাই দেখো, সবাইকে বলবো আমি। এই কি করছেন? কি করছি বাবা? 3 বছর ধরে তোমার সাথে আমার রিলেশনশিপ ছিল কি এখনো আছে? ফাইন, গ্রাজুয়েশন পর্যন্ত আমি ওয়েট করলাম। গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে তুমি কি বললা যে একটা বছর যাইতে দাও সুস্মি, 1 বছর পরেই তোমাকে আমি বিয়ে করে ফেলব। বিয়ে তো হয়ে গেছে তোমার বড় ভাইয়ের, এখন কি? তোমার ভাই বিয়ে করার পরদিন বলতে কি যেদিন বিয়ে করতে আসলে তো পরদিন হয় নাকি 4-5 দিন যায় নাকি? তোমার কাছে কি আমার কোনো গুণ নাই? নাই কি জানি, মনে পড়ে না। মনে না পড়লে তাহলে সম্ভব না আমার কাছে কন্টিনিউ করা। যাও, তুমি যাও, বাসা যাও। সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আমার বাসার নিচে কান্নাকাটি করবো না, যাও। এই 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 যাও। সবাইকে বলতে যাইতেছি, তোমার ফ্যামিলির সবাইকে বলবো যে তুমি আমার সাথে কি করছো। বড় ভাইয়ের বিয়ে করা মানে বিয়ের পরে 5টা দিন কেউ দেয় তো না। 5টা দিন দাও আমাকে, 5টা। আচ্ছা, বাসাটা কার? তোমার। তাহলে তুমি থাকলে মান সম্মানটা কার? আমার। আচ্ছা আমি বাসায় চলে যাই। হ্যাঁ, বাসায় আম্মুকে না বলে চলে আসছি, পরে আবার টেনশন করবে। চলে যাই। 5 দিন মানে কিন্তু 5 দিন, একদিনও বেশি পাবা না। নাও ধরো, 2টা করে খাও। 5 দিন পরে তো আবার খেতে পারবে না, কারণ বিয়ের পরে আমি এটা একদম অ্যালাউ করবো না। তুমি কিন্তু চেঞ্জ হয়ে গেছো। আমি কোত্থেকে চেঞ্জ হয়েছি? ঘর ডিম চেঞ্জ হয়েছে। আমি কোথা থেকে চেঞ্জ হয়েছি? আমি তুমি আমাকে কনভিন্স করছো। হ্যাঁ, কনভিন্স তো করছি। সমস্যা কি? দোষ হয়ে গেছে আমার, দোষ। মা, ওকে ঝোল দিও না, ওর গ্যাস্ট্রিকের প্রবলেম। ঝোল খাচ্ছ কেন? তোর না গ্যাস্ট্রিকের প্রবলেম, কখনো ঝোল খাবে না, মনে থাকবে। বাবা বাবা, এই বাবা, এই বাবা না, এই বাবা, এই বাবা। মাছের মাথা নাই? ওকে আর কখনো ঝোল খেতে দিবে না, কথা যদি মনে থাকে। আমার পারমিশন ছাড়া দিবে না। এই কি শুরু করছিস তুই? এটা আসার পর থেকেই দেখতেছি এটা খাইও না, ওটা খাইও না, ওরে তুই কিচ্ছু কবি না। বৌমা, আমাদের বাড়িতে না আমরা সবাই বন্ধুর মতো। তুমি এবারে বউ আইলে কি বল, তুমি এবারে মাইয়া, বুঝছো? এই কথা সবসময় মনে রাখবা। বাবা, কে? আমি না ও? তুমি। মা, খিচুড়ি তো সেই মজা হয়েছে। কেন রান্না করছো ভাবি না? নো ওয়ে। মা, এত ভালো খিচুড়ি রান্না তুমি করো না? ঘোড়ার আন্ডা। তাহলে কে রান্না করছো মা? ভাইজান, আমি রান্না করছি। ভাবি, নীলুফা কিন্তু কাছের মেয়ে না, ও আমাদের ঘরেরই মেয়ে, আমার বোনের মতো। বোনই না? জি ভাইজান। নীলুফার রান্না পিকাল কিছু আম্মুদের চেয়ে ভালো হয়। বেস্ট। নীলুফা, কি দেওয়া যায় তোকে? আরে দাও, রাখতো এরকম রান্না করবি, ফেস দেখাটা জামাই ঠিক করে দিব, ঠিক আছে? জি ভাইজান। যা চায় তেল নিয়ে আয়। মা, ভাবিকে কিছুই দাও না, তা করো। করো না।
তুই খা, তোর কাজের মেয়ের হাতের রান্না তুই খা। কত বড় সাহস আমাকে অপমান করে। হাই, তুই তখন কিছু বললি না কেন? আমাকে যে অপমান করলো সবার সামনে তুই কিছু বললি না কেন? কি হইলো, তাকে এসেছিস কেন বল? শুনবে তো। সবাই শুনুক, সবাই শুনতে হবে। তোর কাজের বেতন দেশ কত? 7,000। ওরে বাপরে, 55,000 টাকা বেতন পেয়ে 7,000 টাকা কাজের মেয়েকে দেয়। কাজের মেয়ে এখন না কর, কাজের মেয়ে চলে গেলে রান্না করবে কে? তুই করবি, তুই সব কাজ করবি। এবারের মেয়ে, হ্যাঁ, বাজারে কত টাকা দাও তুমি? যখন যা লাগে ধরো 25,000। ওরে বাপরে, জমিদার। এই, এখন পর্যন্ত আমরা হানিমুনে নিয়ে যেতে পারছস? আমার 8টা ভাই বোন তোকে হাত ধোয়াইছে, তুই 5,000 টাকা দিছিস, আর কাজের মেরে দেস 7,000 টাকা। তুই জমিদার, আমার অনুমতি ছাড়া একটা পয়সা যদি এই ঘর থেকে বেরোয় না, তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। এই, তুই আমার এই মাসের ভিতর 2 ভরি গোল কিনে দিবি। 2 ভরি গোল? তুই দিবি, তোর দিতে হবে। দেবো, হ্যাঁ, দেবো। এই সবটা তুই খাবি, তুই খা, আমি খাবো না, তুই খা। সব দিছো? টাকা কত হয়েছে? বাসায় নতুন ভাবি, বুঝছি বুঝছেন? জি 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 অনেক থাল বাটি ধুতে ধুতে কি দিন পার করে দিবি? গরম পানি দিয়ে চুলায় জন্য ওই চাল বের কর, এক কাজে দিলে দিন পার করে দেয়। বৌমা, তুমি কেন রান্নাঘরে আসছো? আমাকে বলতা, আমি ওকে দিয়ে পাঠিয়ে দিতাম। মা, আমি দেখতে আসলাম আপনারা কি করছেন। আমি তো ভালোভাবে পরিষ্কার করলাম। ভালোভাবে পরিষ্কার করলে? এগুলো কি? তুমি যাও আমার রুমটা ক্লিন করো, এগুলো আমি দেখতেছি, যাও। আচ্ছা ভাবি, যাইতাছি। বৌমা, তোমার করার দরকার নেই তো, আমি করে ফেলবো, সব করতে পারি। নীলুফাকে বুঝলাম না। মা, সব কাজ যেহেতু আপনি করতেই পারেন, তাহলে নীলুফাকে রাখছেন কেন? না মানে মা, ব্যাপারটা হচ্ছে কি, আপনার ছেলে তো এই সংসারে একা ইনকাম করে, অন্য কোনো ইনকাম করে না। এত বড় একটা সংসার চালাতে তো অনেক কষ্ট হয়। এতদিন সে সিঙ্গেল ছিল, আপনারাও বিলাসিতা করছেন, আমি আসছি না, আমার একটা ভবিষ্যৎ আছে না? না, জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে, তো বড় একটা সংসার ওর সামলাইতে তো কষ্ট হয়। তাছাড়া আপনাদেরও তো বয়স হচ্ছে, নীলুফাকে না করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা মা, আমার কথাগুলো থেকে আপনি বেশি কষ্ট পেয়েছেন? তুমিও এই সংসারের একজন, এখন থেকে তুমি যেটা ভালো মনে করবা সেটাই হবে। রতন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রতন ভাই আসসালামু আলাইকুম। বুঝছি। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আব্বা আম্মা সবাই ভালো আছে। ভাবি, ভাবি আপনি কেমন আছেন? ওই যে টুকি বেগম কেমন আছে ভাবি? আমার বিড়ালের নাম কুকি। ওই টুকি কুকি কেমন আছে? আচ্ছা, সবাই ভালো আছে। আচ্ছা, বাড়ির সবার কি অবস্থা? আপনি কে? আপনার কথা আপনারে বলতে যাব, কথা বাইরে বলতে নাই। ভাবির উপরে এত নম্র ভদ্র, সবার সাথে এত ভালো ব্যবহার, নম্র, ফালতু একটা মহিলা ভাবি। এত কুটনামি করে এই যে কুসুমের চাকরিটা খাইয়ে দিছে, বাসার সবার সাথে খারাপ সম্পর্ক। ও তো মানুষ না ভাবি, পশু ভাবি, চিড়িয়াখানায় রাখা উচিত ভাবি। নতুন ভাবি কি করছে? অয়নকে কি বলছে? অয়নকে কি বলছে? অয়ন ভাইকে বলছে সে বেকার, চাকরি বাকরি তো করো না, ঠিক আছে? চাচার ওষুধ, চাচির ওষুধ, পরিবারের দায়িত্ব নাই, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, আজেবাজে অনেক কথা বলছে ভাবি। অয়ন কি বলছে? ওই যে ভাবিরে সম্মান করে তো কিচ্ছু বলে না। ঠিক আছে, বুঝছি। ওকে রতন ভাই, যাই। ভাবি, ভাবি আমার বউ 7 মাসের প্রেগনেন্ট, আগামী মাসে 22 তারিখ সিজার করতে হবে ভাবি। আমি অনেক কষ্ট করে কিছু জোগাড় করছি ভাবি, আর 10,000 টাকা শর্ট আছে ভাবি। আপনার বউ 7 মাসে প্রেগনেন্ট? আপনি না 3-4 মাস আগে আমার থেকে টাকা নিলেন, বললেন আপনার বউ প্রেগনেন্ট, অপারেশন করা লাগবে। আবার আপনার বউ 7 মাসে প্রেগনেন্ট কিভাবে হয়? বলছিলাম কোন সংবিধানে লেখা আছে সে আর প্রেগনেন্ট হতে পারবে না ভাবি? সমস্যা নেই, আমি অয়নের সাথে কথা বলতেছি, 10,000 টাকার যেহেতু ব্যাপার। না ভাবি, আমি গরিব হতে পারি, আমার একটা আত্মসম্মান আছে। একটা কাজ কিন্তু বাকি ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা
আমার ডিম না, এটা মুরগির ডিম। মুরগির পাড়া ডিম। বাকি টাকা আপনি তাবিজ পড়েন কেন? ভাবি আমার বাচ্চা হয় না তো, ও একটা বন্দা। আমার শাশুড়ি আম্মু এই তাবিজটা দিয়ে বলছে, বাবা তুমি এটা হাতে পড়বে। ভাই আছে না বেকারটা, ভাইয়ের টাকায় চলে, ভাইয়ের টাকায় খায়। এই বেকারটা একটা মেয়ের সাথে প্রেম করে ভাবি, ফালতু একটা মহিলা ভাবি। ভাবি আমি প্রেম করবো না। এগুলো কি আপনার সাথে যায়? আর তাছাড়া সব তো আমার মতন হয় না, বলেন। এমন বিচ্ছিরি কথা বলেছে ভাবি। মাকে নিয়ে বিশ্রী কথা বলছে। জি ভাবি, আপনি ফালতু একটা মহিলা, আপনি বজ্জাত একটা মহিলা, আপনি কুটনামি করবেন। আপনার স্থান উচিত চিড়িয়াখানায়। আমি ঘষিটি বেগম, আমার স্থান চিড়িয়াখানায়। কে বলছে কে? এবার বলেন কে বলছে? ভাবি আমি বলছি। এগুলো কি সুস্মি? এগুলো কি? আমি বাসা থেকে বের করে দিছেন। বের করে দিচ্ছ নাকি বের হয়ে গেছো? হ্যাঁ, বের হয়ে গেছি। 5 দিনের কথা ছিল না, 5 দিন তো পার হয়ে গেছে। এর জন্য আমি বাসা থেকে বের হয়ে আসছি। এখন তুমি আমি বিয়ে করব। তো বের হয়ে আসছো ভালো কথা, লাগেজ নিয়ে আসছো কেন? সবকিছু এটার মধ্যে আমি এগুলো বাসায় রেখে আসবো। বাসায় রেখে আসবা, কারণ তুই এখন এগুলো নিয়ে বাসায় যাবা। এখন আমরা বিয়ে করব। সুস্মি লিসেন, আমি বেকার জানি। জানো, শুনো, কথা বলতে দাও আমাকে। বড় ভাই টাকায় চলি, জানি। এই মুহূর্তে কিছুই করছি না। জানি। যদি জানো ঘোড়ার ডিম জানলে এই ঘোড়ার ডিমটা নিয়ে এখানে আসতা না। তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে আমি কি বলবো বলো? বলবা যে আমরা বিয়ে করে ফেলছি, লেখা। কিন্তু তুমি আমাকে বিয়ে করবা। এই কিসের বিয়ে? ফার্স্ট টাইম নাকি? চাইলে বিয়ে করলাম, পরিবার বুঝে না, সিচুয়েশন বুঝে না। তুমি আমাকে বিয়ে করবা? অতিরিক্ত করছো না? হ্যাঁ, অতিরিক্ত করতেছ। বিয়ে করবো না। কি করবো? তুমি আমাকে বিয়ে করবা না? করবো না আমি। তাহলে তো আমার পক্ষে এই রিলেশনশিপ রাখা সম্ভব না। ব্রেকআপ করো না। হ্যাঁ, ব্রেকআপ। এটাই দেখতে চাইছিলাম। এই লাগেজের মধ্যে কিচ্ছু আনি নাই, আমি শুধু দেখতে চাইছিলাম আমার টাইম এফোর্ট একটা মানুষের পিছনে ইনভেস্ট করতেছি। 3টা বছর ধরে আমি বিয়ে করতে চাইতেছি, আর তুমি এখন বলতেছো তুমি বিয়ে করবা না, তুমি ব্রেকআপ করবা। আজকে থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ব্রেকআপ তো সব সোশ্যাল মিডিয়া থেকে আমাকে ব্লক করো। ব্লক মি নাও। ঘোড়ার ডিমটা পাবো। এই ছেলেরও যদি আমি বিয়ে না করে দেখাইছি, তোরা দেখাই দিব যে আমি ভাইশ্বাসী নাই। কথায় কথায় পেইন, কথায় কথায় পেইন, পেইনের উপরে পেইন, ডাবল পেইন। বাঁচা যায় ভাবে? বাসায় যাও, ভাত খাও, বিরহের গান শোনো। থাকো, যাও। আমার মান জমাচ্ছে, আমার মান জমাচ্ছে। এই জায়গায় কি? সবার জানা উচিত তুমি আমার সাথে কি কি করছো। শেষ বলো, শেষ। বেরো, বেরো, বেরো। ওরা সব লোক জেনে গেছে না, চারিদিকে মানুষ জেনে গেছে। আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। ওই কি করছিস তুই এগুলা? শান্ত হ। শান্ত শান্ত আর মুখ আছে নয়, যাওয়ার তো হয়ে গেছে। আমি সব করছি, মারা যাবে। তারপরে তোমার মতো ম্যাম বিয়ে। দেখেন দেখেন আপনাদের ছেলে কি বলে, দেখেন এবার বিশ্বাস হয়েছে। ভাগ্য ভালো বিষয়টা এখনো সোশ্যাল মিডিয়া যায়নি, কিন্তু মুখ দেখাতে পারতাম। আরে আমি বড় ভাই, কিভাবে তোকে এই কথাটা বলি? ছি 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 ছি, আমি মা হয়ে কিভাবে বলি? আমি এই সময়ের মধ্যে ঢুকতে চাই না। ছি। সবাই যদি ছি 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 করো, তাহলে বলবে কে, জানবো কিভাবে কি করছে? তো অন্তরঙ্গ ছবিগুলো সব জানা গেছে। তুমি আমি অন্তরঙ্গের ছবি তুলছিলাম না, আম্মু জেনে গেছে, সব দেখে ফেলছে। সব দাঁড়া, চুপ থাক। আমি রাজি। তুমি আমাদের মাফ করে দাও। জানেন আমার জীবনের একটা ইচ্ছা ছিল যে আপনাদের সবার সাথে একবার অন্তত দেখা হওয়া, আমার পাশের মানুষদেরকে জানায় দিয়ে যে আমি ওদের অনেক ভালোবাসতাম।
আপনার ছেলে তো বলেই দিছে জীবন থেকে কি লাভ, আমি সুইসাইড করব।